এই সাপ আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, তোমার হাবিব এই লোকের জানাজার জন্য হাজির হয়ে গিয়েছে, আর আমি এই লোকটার গোশত খাচ্ছি, আর তোমার হাবিবের কলিজার টুকরা সাহাবী আবু বকর হাতের মধ্যে লাঠি নিয়েছে আমাকে মেরে ফেলতে। আল্লাহ, তুমি এই মুহূর্তে আমার জবান খুলে দাও, আমি তোমার আবু বকরের সঙ্গে কথা বলতে চাই। আল্লাহু আকবার। হঠাৎ করে সকল মুসল্লিরা দেখে কাপনের কাপড়কে ছিদ্র করে এই সাপ তার মাথা বের করে, ফানা বের করে তাকিয়ে আছে। একজন মানুষ ইন্তেকাল করেছে। সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বলছেন, সাহাবীরা চলো, এই লোকটা ইন্তেকাল করেছে, তার জানাজায় যাই। একটা লোক ইন্তেকাল করেছে, চলো আমরা সকলে মিলে তার জানাজায় যাই। কলিজার টুকরা প্রিয় হাবিব এক লোক ইন্তেকাল করেছে, নিজে তার জানাজায় যাচ্ছেন, একা নয় বরং সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। এর মতো মর্যাদাবান লাশ আর হতে পারে না। যেই লাশের পিছনে দাঁড়িয়ে আছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এক লোকের জানাজায় যাওয়ার জন্য। লিসাল্লি আলাইয়া, তিনি চিন্তা করলেন এই লোকটার জানাজার নামাজ পড়বেন, এই জন্য আস্তে আস্তে চলে গেলেন। রাসূল পাক চলে গেলেন একজন লোকের জানাজা পড়তে। বুঝা গেল নবীজি জানাজায় যাচ্ছেন, লোকটা অমুসলিম। বলেন, নবীজি জানাজায় যাচ্ছেন, লোকটা অমুসলিম। কথা বলেন না বাবা, মুসলিম। লোকটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন। সিদ্দিক আকবর রাসূলের সঙ্গে, বড় বড় সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে লোকটার জানাজার জন্য চলে গেলেন। কাছে যাওয়ার পরে দেখেন তাহাররাকাল কাফান, তার কাফন নড়াচড়া করে। এই লোকটার লাশের সামনে রাসূল দাঁড়ালেন, মানুষ বেষ্টন হয়ে দাঁড়িয়ে আছে। রাসূল দেখেন এই লোকটার কাফন নড়াচড়া করে, কাফন দিয়ে তাকে পেঁচিয়ে গোসল করে রাখা হয়েছে, কাফন পরিয়ে রাখা হয়েছে। শুধুমাত্র জানাজা হবে এই অবস্থায় তাকে খাটিয়ায় রেখে দেওয়া হয়েছে। আতর গোলাপ লাগিয়ে, সেন্ট লাগিয়ে, সুন্দর জামা পরিয়ে তাকে রেখে দেওয়া হয়েছে। নবীজি দেখেন লোকটার কাফন নড়াচড়া করে। ফারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি হাইয়াতুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার কাফনের ভিতরে বিষাক্ত একটা সাপ নড়াচড়া করে। আল্লাহু আকবার বলেন। নবীজি নিজে দেখতেছেন, সকল সাহাবায়ে কেরাম দেখতেছেন। একটা লোকের কাফনের কাপড়ের ভিতরে নবীজি নিজে জানাজায় হাজির। এমন একটা লোকের কাফনের কাপড়ের ভিতরে দেখেন তাকাইয়া একটা বিষাক্ত সাপ নাড়াচাড়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে একজনকে বললেন, কাফনটা একটু সরাও তো, মুখটা দেখি। যখন সরালেন তখন দেখেন তাকুলু লাহমুহু, তাকাইয়া দেখেন এই সাপ এই লোকটার শরীর থেকে গোশতগুলা খাচ্ছে। হাদিসটা ভালো করে শুনেন, তাকুলু লাহমুহু, গোশতগুলা খড়মড় করে খাচ্ছে, হাড্ডিগুলা কি সব খাচ্ছে। এই অবস্থা দেখে সকল মুসল্লিরা হাউমাউ করে কাঁদতে লাগলেন, কাঁপতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বুঝে উঠতে পারলেন না। ফাকাসাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত করলেন, নিয়ত করলেন, ইরাদা করলেন। আবু বকর ইরাদা করলেন এই সাপটাকে তিনি মেরে ফেলবেন। যেই সাপটা একটা মৃত মানুষের গোশত খাচ্ছে, জানাজার আগে রাসূল হাজির।
এই সাপটাকে তিনি মেরে ফেলবেন, এই জন্য একটা লাঠি হাতে নিলেন। এমন সময় তাকাইয়া দেখেন সকল মুসল্লিরা, আমরা যেভাবে বসে আছি সকল মুসল্লিরা তাকাইয়া দেখে ফানাতাকাতিল হাইয়াতু বিলিসানিল ফাসিহ। এমন সময় সকলে তাকাইয়া দেখেন স্পষ্ট ভাষায় এই সাপ সুন্দর করে কথা বলতেছে। এই সাপ আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, তোমার হাবিব এই লোকের জানাজার জন্য হাজির হয়ে গিয়েছে, আর আমি এই লোকটার গোশত খাচ্ছি, আর তোমার হাবিবের কলিজার টুকরা সাহাবী আবু বকর হাতের মধ্যে লাঠি নিয়েছে আমাকে মেরে ফেলতে। আল্লাহ, তুমি এই মুহূর্তে আমার জবান খুলে দাও, আমি তোমার আবু বকরের সঙ্গে কথা বলতে চাই। আল্লাহু আকবার। হঠাৎ করে সকল মুসল্লিরা দেখে কাপনের কাপড়কে ছিদ্র করে এই সাপ তার মাথা বের করে ফনা বের করে তাকিয়ে আছে, আর ডাক দিয়া বলতেছে, তাকিয়ে আছে আওয়াজ করে মুখটা বের করে রাসূল পাকের চেহারার দিকে তাকাইয়া পড়তে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সব সাক্ষ্য দিতে লাগলো, এক আল্লাহ ছাড়া আর কেউ নাই, তার সঙ্গে কারো শরীক চলে না, এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহ, এক অদ্বিতীয় যার সঙ্গে শরীক চলে না। আর আপনি দাঁড়িয়ে আছেন, আমি সাক্ষ্য দিলাম আপনি হলেন আল্লাহ পাকের রাসূল। সকল মানুষ আশ্চর্য হয়ে গেলেন। একটা সাপ দেখি কথা বলে, সাপ মুখের গোশত খেয়ে আশহাদু আল্লাহ কথা বলতে লাগলো। কথাগুলা বলার পরে, কথাগুলা বলে কালিমা পড়ে ঈমানের স্বীকৃতি দিয়েছে। সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে নবীজির দুইটা চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়তে পড়তে দাড়ি ভিজে, গাল ভিজে, পরনের কাপড়গুলা ভিজে যায়, ফুটা ফুটা হয়ে পড়ে। নবীজি আওয়াজ করেন না, শুধু কাঁদতেছেন, আর মানুষগুলার ভিতরে কান্নার রোল পড়ে গিয়েছে। এমন সময় সাপটা রাসূল পাকের চেহারা থেকে মুখটা ফিরাইয়া আবু বকরের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলছে, ইয়া আবা বকর। আল্লাহু আকবার। এই সাপ চিনতে পেরেছে এটা নবীজির সাহাবী ওমর না, নবীজির সাহাবী আলী না, ওইটার নাম আবু বকর। সাপ তাকে চিনে, ঈমানওয়ালাকে সবাই চিনে। সাপ ডাক দিয়া বলছে, ইয়া আবা বকর লেমা তাজরিবুনি, তুমি কেন আমাকে মারতে চাও? ও আবু বকর, তোমার কি হয়েছে? তোমার হাতে লাঠি কেন? আমাকে কেন মারতে চাও? আমি কি করেছি? লাইসা লি যামবুন, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো গুনাহ নাই। আবু বকর, তুমি কেন নিরপরাধ একটা সাপকে মারতে চাও? সাপ কথা বলে বলতেছে, আবু বকর, তুমি আমাকে কেন মারতে চাও বলো? আমার তো কোনো গুনাহ নাই, লাইসা লি যামবুন, আমার কোনো অপরাধ নাই, আমাকে কেন মারতে চাও? আবু বকর চিৎকার করে বলছেন, ও সাপ, আমি তোকে বুঝি না, কে তুমি? এভাবে কথা বলো, আমাকেও চিনো, তোমার অপরাধ নাই বলতেছো, তুমি কেন একজন মৃত মানুষের গোশত খাচ্ছ? জানাজা এখনো হয় নাই, নবীজি এখানে হাজির, তুমি কেন এই লোকটার গোশত খাচ্ছ? সাপ ডাক দিয়া বলছে, আবু বকর, আমি আমার পেটের খিদায় গোশত খাই না, আমারানি আল্লাহু আন উআযিবা ইলা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা আমাকে ডেকে বলেছেন, সাপ তুই তাড়াতাড়ি যা, আর আমার এক নাফরমান বান্দা মারা গিয়েছে, তার জানাজায় রাসূল হাজির। বুঝাতে চাই রাসূল তার সাহাবায়ে কেরামকে নিয়ে
যদি অপরাধীর জানাজা পড়লে আমি মাফ দিব না, তুই ওই লোকটার গোশত খাবি একদিন না কিয়ামত পর্যন্ত। ও আবু বকর, তুমি আমাকে মারতে চাও, আর আল্লাহ আমাকে বলে দিয়েছেন হুকুম করে আমি যেন তারে পেছাইয়া শাস্তি দিতে থাকি আর গোশত ভক্ষণ করতে থাকি কিয়ামতের দিন পর্যন্ত। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন। হযরতে আবু বকর সিজদায় পড়ে গেলেন, আর রাসূল ডাক দিয়া বলতে লাগলেন, আল্লাহ, আমি নবীজি হাজির, এতগুলা মানুষ হাজির, আর এই লোকটাকে আমার সামনে কষ্ট দিচ্ছ। আল্লাহ বলছেন আমি তাকে আরো শাস্তি দিব, আরো দিব। দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য শাস্তিটা দিতেছি। আবু বকর সাপকে ডাক দিয়া বললেন, সাপ, তুমি যেহেতু কথা বলতেছো, তুমি বলো কেন তাকে শাস্তি দিতে লাগলে? কি করেছে এই গোলাম, কি করেছে? আমরা জানতাম সে ভালো লোক, এই জন্য আমরা জানাজায় এসেছি, এই জন্য আল্লাহর রাসূল জানাজায় এসেছেন। তুমি তার গোশত খাচ্ছ, কি করেছে? এমন সময় এই সাপ ডাক দিয়া বলতে লাগলো, এই লোকটা 3টা অপরাধ করেছে। কয়টা অপরাধ? একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভাবের জন্য অনুযোগ করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কত সহ্য করব, অভাব তো যায় না। কি যায় না? বলেন না, অভাব যায় না। পরিবারে অভাব লেগেই আছে, সকালে খেলে বিকালে খাবার থাকে না, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘরে ঢুকতে তুমি সালাম দিয়ে ঢুকবে। বলেন না সুবহানাল্লাহ। তুমি ঘরে প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করবে, এবং তুমি সহ যারা ঘরে থাকে তাদেরকে সূরা ইখলাস পড়তে বলবে। এই কথাটা কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। আল্লাহর রাসূল একজন সাহাবীকে বলেছেন, তুমি যখন ঘরে প্রবেশ করবে তখন তুমি সালাম দিবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোকটা ঘরে সালাম দিয়ে প্রবেশ করে আল্লাহ তাআলা এই ঘরের ভিতরে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। তাহলে রাসূল বললেন, তোমরা ঘরে প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করবে, এবং ঘরে যত মানুষ বসবাস করে তাদেরকে সূরা ইখলাস পড়তে বলবে। সূরা ইখলাস খুব কঠিন একটা সূরা, বলেন, খুব লম্বা একটা সূরা, কেউ পড়তে পারি না, সবাই পারি। সাহাবী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, আর আমি তার কথার উপরে আমল শুরু করে দিলাম। ঘরে প্রবেশ করতে আমি সালাম দেওয়া শুরু করলাম, এবং আমার ঘরের সকল সদস্যকে সূরা ইখলাস পড়তে বললাম। খুব বেশি দিন দেরি হলো না, তিনি বলেন, এই আমলে আল্লাহ পাক আমাকে তো এত বেশি দিলেন, আমার অভাব দূর করে দিলেন, এবং আমি এই আমল করবার কারণে আমার প্রতিবেশীরাও এর সুফল ভোগ করতে থাকলেন। আমার প্রতিবেশী যারা ছিলেন তারাও এর সুফল ভোগ করতে থাকলেন। রাসূল পাকের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অভাব শুধু দূর হয় নাই, আমার এই আমলে আমার প্রতিবেশীর অভাবও দূর হয়েছে। সুবহানাল্লাহ, একটু বলেন না। এখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, অভাব তো দূর হয়েছে, এখন তো পয়সা পাতিও হয়েছে, 3 বেলা খাবারের ব্যবস্থা হয়েছে, আমি চাই এটা ধারাবাহিক থাকুক, এমনকি আমার মৃত্যু পর্যন্ত যেন ঘরে রিজিকের দরজা খোলা থাকে। রাসূল বললেন, তুমি যদি মৃত্যু পর্যন্ত ঘরের ভিতরে রিজিককে ধারাবাহিক করতে চাও, তাইলে মাগরিবের সালাতের পরে ঘরের ভিতরে সূরা ওয়াকিয়ার তিলাওয়াতকে শুরু করে দাও। সূরা ওয়াকিয়া কোন সূরা? সবাই বলেন, সূরা
মনে রাখবেন, এই চলার পথে আপনি জীবনে চলতে গিয়ে আপনার চলার পথে চারিদিক থেকে বাধা আসবে। আপনার সমাজ আপনাকে চলার পথে বাধা দিবে, আপনার প্রতিবেশী আপনার চলার পথে বাধা দিবে, আপনার নিকটাত্মীয় হয়তো আপনার চলার পথে বাধা দিবে অথবা বাধা প্রদান করবে। এমনকি আপনি আপনার পরিবার থেকেও বাধা প্রাপ্ত হতে পারেন। ভাই ভাইকে বাধা দিতে পারে, পরিবার আপনাকে বাধা দিতে পারে, আপনাকে মানসিক যন্ত্রণা দিতে পারে, আপনি অসহ্য হয়ে যেতে পারেন। এই পরিবারের জন্য আপনি রাত দিন কষ্ট করে যাচ্ছেন, তারাও আপনাকে মানসিক জ্বালা যন্ত্রণা দিবে, আপনি ভেঙ্গে পড়ে যাবেন না। রব বলেছেন যে আপনি থেমে যাবেন। মনে রাখবেন, আপনি যদি থেমে যান আপনি হেরে যাবেন। আপনি থেমে গেলে আপনি হেরে যাবেন। আপনি থেমে গেলে, কথা বলেন না কেন, আপনি থেমে গেলে হেরে যাবেন। মনে রাখবেন, জীবন এটা এমন নয়, জীবন এটা এমন নয় যে এটা কেউ ফুল বিছানা সাজিয়ে দিবে, রাস্তার মধ্যে কাঁচা ফুল ছিটিয়ে দিবে। এটা হচ্ছে কণ্টকাকীর্ণ একটা কঠিন পথ। এ পথে আপনাকে পাড়ি দিতেই হবে। এই কাঁটাগুলাকে মারিয়ে যদি কাছে যেতে পারেন, তাহলে এই ফুলটা আপনি আহরণ করতে পারবেন। এই জন্য বলতে চাই, চলার পথে অনেক কষ্ট আসবে, অনেক ব্যথা আসবে, আপনার চারিপার্শ্বে পরিপার্শ্ব আপনাকে ঘিরে ধরবে, আপনি ভয় পাবেন না। আপনি যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করেন, কেউ যদি কাছে না থাকে, কেউ যদি পাশে না থাকে, আপনার আগেও পাশে ছিলেন আল্লাহ, এখনো পাশে থাকবেন কে? কারণ দিন দিন না, দিন তো আরো আসবে। বিশ্বাস অটুট রাখবেন, একদিন আল্লাহ তাআলা আপনার আমার চলার পথকে সুন্দর করে দিবেন। কিন্তু মনে রাখবেন, চলার পথে আপনি জালেম হবেন না। কি হবেন না? আমার এই ছোট ছোট কথা বুঝবেন কেন বলছি। চলার পথে আপনি জালেম বলেন না, কারো প্রতি জুলুম বলেন, জুলুম অন্যায়ভাবে অন্যায় করবেন, জুলুম করবেন কেন বললাম? বুখারীর হাদিস 2448 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল, মুআজকে যখন ইয়েমেনের দায়িত্ব দিয়ে পাঠালেন, ইয়েমেনের দায়িত্ব, ইয়েমেনের কথা উঠতে একটা শব্দ যোগ করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাত উঠে দোয়া করতেছেন, এতটুকুন হাত উঠালেন যে তার বগল একটু উপরে উঠে গেল, একটু লম্বা উঁচা করে হাত উঠালেন, দোয়া করতেছেন বারাকাতের দোয়া। তো দোয়ায় শুধু বলতেছেন আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমাদেরকে বরকত দাও এবং শামে বরকত দাও, ইয়েমেনে বরকত দাও। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না মক্কা মদিনায় বরকত দাও। সুবহানাল্লাহ বললেন না? আপনি মদিনায় আছেন, আমরা মদিনায় আছি, আপনি বলবেন মদিনায় বরকত দাও, আপনি বলবেন মক্কায় বরকত দাও, আপনি বলবেন শামে আর ইয়ামানে বরকত দাও। রাসূল আবার বলছেন আল্লাহ তুমি শামে আর ইয়ামানে বরকত দাও। দোয়া শেষ হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ থাকি মদিনায়, আপনি আছেন মদিনায়, কাবাগর মক্কায়, আর দোয়া করলেন শাম আর ইয়ামান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কিয়ামতের আগ পর্যন্ত একদল মানুষ আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখবার জন্য জীবন যৌবন বিসর্জন করে নিজের কলিজা পর্যন্ত বের করে দিয়ে যারা আমার এই জমিনে আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরণ কাজ করে যাবে, এই দলটা বের হবে ইয়ামন এবং শাম থেকে। সুবহানাল্লাহ বলেন। ইয়ামান এবং শাম থেকে বের হবে। সুতরাং এদের জন্য দোয়া করে দিলাম। আপনারা মনে করেন এই পৃথিবীর হৃৎপিণ্ড আমরা মনে করি মক্কা, আমরা মনে করি মদিনা, এটা আবেগের জায়গা, কিন্তু এই পৃথিবীর হৃৎপিণ্ড হচ্ছে ইয়ামান, হৃৎপিণ্ড হচ্ছে শাম। শাম বলতে রাসূল শামের কথা বলেছেন। শাম বলতে আজকার ইরাক, সিরিয়া, ইয়েমেন, ইরান, এই সব, ফিলিস্তিন, ইসরায়েল, এই সব এলাকা মিলে শাম।
রাসূল তাদের জন্য বারাকাতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ বললেন, দোয়া করেছেন তাদের জন্য। তো মুআয ইবনে জবলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনের দায়িত্ব দিয়ে পাঠালেন, তাকে বললেন, মুআয তুমি যাচ্ছ একটা ইয়েমেন দেশে যাচ্ছ, মনে রাখবে এখানে চলার পথে যাই করো মাজলুমের ফরিয়াদকে ভয় করবে। মাজলুম যেন কোনো ফরিয়াদ না করে, কেউ যেন মাজলুম হয়ে হাত উপর দিকে না উঠায়, কেউ যেন মাজলুম না হয়ে বুকে ব্যথা না পায়, কেউ যেন মাজলুম না হয়ে চোখের পানি না ছাড়ে। কারণ মাজলুমের ফরিয়াদ এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন। মাজলুম যখন মাজলুম হয় ফরিয়াদ করে, তখন তার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা নিজে কাউকে মাজলুম বানাবো, কথা বলেন না কেন, মাজলুম বানাবো। আমরা তো কখন কাকে কোন জায়গায় মাজলুম বানিয়ে দিই তা বলতে পারি না, তা বলতে পারি না। এজন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। অন্যায় থেকে ফিতনা থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। আজকে সমাজকে বিকারগ্রস্ত করে দিচ্ছি আমরা, এই জমিনকে ধ্বংস করে দিচ্ছি আমরা। কিয়ামত এমন একটা দিন, যেই দিন খুব কাছে চলে এসেছে, একেবারে কাছাকাছি বলা যায়। এই কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আপনাকে আমাকে জবাবদিহি করা লাগবে। মনে রাখবেন, এই সমাজে যদি আমরা দ্বীনের কাজ না করি, এই সমাজে যদি আমরা ভালো কাজ না করি, আল্লাহর কাছে রাসূল পাকের সামনে আমাদেরকে জবাবদিহি করা লাগবে। ওই দিন যদি আমরা আল্লাহর সামনে বিপদগ্রস্ত হয়ে যাই, ঝামেলায় পড়ে যাই, আমরা বাঁচতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে হিসাব নেবেন, সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেবেন সেটা কি? সালাত। সেটা কি? আবার বলেন, সেটা কি? সালাত। এই নামাজ যদি ঠিক হয়ে যায়, এই নামাজ যদি ঠিক হয়ে যায়, এই সালাত যদি পূর্ণাঙ্গ হয়ে যায়, আল্লাহ তাআলা হতে পারে অন্য কোন জিনিস জিজ্ঞাসা নাও করতে পারেন। সুবহানাল্লাহ বলেন না। আমরা তো সব ঠিক করতেছি, কিন্তু নামাজ ঠিক করতেছি না। সময় নাই, আসেনি সময়, সময় আসেনি, নাই তো সময় নাই। আজান হইলেই দোকানে ব্যবসা বেশি শুরু হয়, আজান শুরু হইলেই তো দেখা যায় কাজ কারবার বেড়ে যায়। আজান শুরু হলেই দেখবেন পিছনে কে ডাকতেছে, ঘরে কোন ঝামেলা লেগে গিয়েছে। এজন্য মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে এই দুনিয়ার জমিনে চলার পথে যে যেখানে আছি, যে অবস্থায় থাকি, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, যে পরিস্থিতিতে থাকি। কারণ পরিস্থিতি সব সময় আমাদের অনুকূলে থাকবে না, মানুষজন সব সময় আমাদের পক্ষে থাকবে না, কিন্তু আমরা তাদেরকে এই পরিস্থিতিকে আমরা গ্রহণ করব এভাবেই যে সকল পরিস্থিতিতে আমাদের পাশে কেউ না থাকলেও থাকবেন একজন, তিনি কে? আল্লাহ বলছেন, গোলাম কেউ যদি আমার উপরে ভরসা করে, আমাকে বিশ্বাস করে, আমার উপরে ভরসা করে বের হয়ে যায়, মনে রাখবে এই কথাটা তোমরা অবশ্যই মনে রাখবা, আমি আল্লাহ কিন্তু তাদেরকে ছেড়ে দেই না একা, বরং আমি আল্লাহ তাদের কাছে থাকি, পাশে থাকি। আমাদের পাশে থাকবেন কে? সবাই বলেন কে? আল্লাহ পাশে থাকবেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে আমরা আল্লাহকে আল্লাহর মতো করে বিশ্বাস করতে পারলাম না, আল্লাহর মতো করে ভালোবাসতে পারলাম না। আল্লাহ যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবে আল্লাহর কাছাকাছি আমরা থাকতে পারলাম না। দুনিয়ার জমিনে আমরা যে অন্যায় অনাচার করে যাচ্ছি, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে আমাদেরকে যে জবাবদিহি করা লাগবে, এই জবাবদিহির জন্য আপনারা তৈয়ার থাকেন যে আমরা যা করছি এর জন্য জবাবদিহি করা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের ভিতরে শুরু থেকেই যে কথা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এই দুনিয়ার জমিনে চলার পথে আমাদেরকে যে কাজ করা লাগবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুন্দর করে বলছেন, আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনগণ, তোমরা নবীর জন্য রহমত, মাগফিরাত, বারাকাত এবং নাজাত, নবীর জন্য, পুরা উম্মতের জন্য
পুরা জাতির জন্য তোমরা আল্লাহর কাছে বেশি বেশি চাও এবং তার প্রতি তোমরা বেশি বেশি সালাম প্রেরণ করো। মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা যদি কাউকে ভালোবাসতে না পারি, একজনকে তো পারবো, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। কারণ এই পৃথিবীতে আমরা ব্যর্থ ভালোবাসার ভান করছি, আমরা পরিবারকে ভালোবাসছি, আমরা মা বাপকে ভালোবাসছি, আমাদের সন্তানদেরকে ভালোবাসছি, আমাদের স্ত্রীদেরকে ভালোবাসছি। মনে রাখবেন, এই ভালোবাসা হচ্ছে ভুয়া, এই ভালোবাসাটা ভুয়া। আপনি তাদের স্বার্থে আঘাত পড়লে দেখবেন বেঁকে বসেছে, উল্টে গেছে। কথা বলেন না কেন? হালকা স্বার্থে আঘাত পড়বে, আপনাকে একটা জিনিস বলছে, আপনি দেন নাই, উল্টে গেছে। কথা বলেন না? আপনি আপনার স্ত্রীকে একটা জিনিস সে বলছিল, আপনি দেন নাই, দেখবেন উল্টে গেছে। আপনি আপনার ছেলে আপনার কাছে, মেয়ে আপনার কাছে কোনো জিনিস চাইছে, আপনি ঠিক মতো দেন নাই, দেখবে আপনার সাথে কথাই বলবেন। কথা বলেন না? যাদের জন্য এত কিছু, কথাই বলবেন। দেখবেন আপনার ভাই আপনার কাছে কোনো জিনিস বলেছিল, আপনি হয়তো পারতেছেন না, এখন আপনি দেন নাই, দেখবেন সে আপনার পাশে নাই। দুনিয়া নিমক হারাম। এজন্য আপনাকে আপনার জায়গা তৈরি করে নিতে হবে। মনে রাখবেন, কষ্ট আসবে, বিপদ আসবে, এই সময়ে আর কিছু হোক না হোক ধৈর্য ধরে তাকিয়ে থাকতে হবে কার দিকে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, যারা দুনিয়ার জমিনে চলার পথে আল্লাহকে কষ্ট দেয়, যারা দুনিয়ার জমিনে চলার পথে রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে এবং পরকালে অভিসম্পাত করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ হলো আল্লাহর হুকুম পালন। কথা বলেন। মনে রাখবেন, কেউ যদি নামাজ না পড়ে, আল্লাহ বলছেন তাকে তিনি আখিরাতে শাস্তি দিবেন। আবারও বলছি, কেউ যদি নামাজ না পড়ে তাকে আখিরাতে শাস্তি দিবেন। আর কেউ যদি নামাজ নষ্ট করে, আল্লাহ বলছেন তাকে দুনিয়ায় শাস্তি দিব এবং আখিরাতে তাকে বিনা হিসাবে জাহান্নাম দেব। কেউ যদি নামাজ, আমি বলছি কেউ যদি নামাজ না পড়ে, তাহলে সে শাস্তি পাবে কোথায়? আখিরাতে। আর কেউ যদি নামাজ নষ্ট করে, শাস্তি পাবে দুনিয়া আখিরাতে। নামাজ নষ্ট করে কেমনে? নামাজে আসলাম, ওযু ঠিক মতো করে না, নামাজের রুকুন ঠিক মতো আদায় করে না, যেভাবে রুকু করবার কথা সেভাবে করে না, যেভাবে সিজদা করবার কথা করে না, যেভাবে হাত রাখবার কথা রাখে না, যেভাবে পা রাখবার কথা রাখে না, যেখানে চোখ রাখবার কথা রাখে না, দিল দিয়া যা চিন্তা করবার তা করে না। এগুলা না করলে নামাজের খুশু খুজু চলে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, যারা নামাজ নষ্ট করে তাদেরকে দুনিয়ায়ও শাস্তি দিব, আখিরাতেও, কথা বলেন, আখিরাতেও শাস্তি। এই জন্য আল্লাহ বলছেন, দুনিয়া যারা আমাকে কষ্ট দেয়, এর অর্থ হলো দুনিয়া যারা আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহ যে পথে বলছেন ওই পথে চলে না। আল্লাহ বলছেন হালাল খাও, হালাল খায় না। আল্লাহ বললেন হারাম ছেড়ে দেও, হারাম ছেড়ে দিতে পারে না। আল্লাহ বললেন অন্যায় করা যাবে না, অন্যায় ছাড়তে পারে না। এইভাবে নামাজও পড়ে অন্যায় করে, আল্লাহ বললেন এগুলা করে যারা আমাকে কষ্ট দেয় এবং আমার রাসূলকে যারা কষ্ট দেয়, রাসূলের তরিকা মতো চলে না, রাসূল যেভাবে চলতে বলেছেন রাসূলের আদর্শ গ্রহণ করে না, এইভাবে যারা চলে, আল্লাহ বললেন যারা কষ্ট দেয়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে ইহকালে, তাদেরকে জীবিত থাকতে অভিসম্পাত করি, জীবিত থাকতে তাদের প্রতি লানত দেই, মরার পরেও তাদের প্রতি লানত দেই। ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা, যারা তোমাকে কষ্ট দেয়, যারা তোমার রাসূলকে কষ্ট দেয়, আপনি বলছেন তাদেরকে আপনি লানত করেন, আমরাও কি করব? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ফেরেশতারা আমিও লানত করি, তোমরাও তাদেরকে লানত করো। এমন কি দুনিয়ার সকল সৃষ্টি যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়,
তাদের প্রতি লানত দেয়। পড়েন নাউজুবিল্লাহ। এজন্যে আমরা চলার পথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিব? বলেন না, কষ্ট দিব? আমরা কষ্ট দেইনি? কষ্ট দেইনি? কষ্ট দেই। রাসূলের সুন্নাত মতো চলি না। আমরা সুন্নাত আজকে থেকে আমরা ঘরের সুন্নাত গুলাকে চালু করি। আমরা ঘরে ঢুকতে ডান পা দিয়ে প্রবেশ করি, ঘরে সালাম বিনিময় করি, ঘরের ভিতরে যাই, সুন্নাত মোতাবেক আমরা চলাফেরা করি, কোরআনটা তেলাওয়াত করি, জিকিরটা করি। আমাদের পুরা জিন্দেগির এই টার্গেট যদি হয়ে যেত আখিরাত নিয়ে, মনে রাখবেন কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায়, আবারও বলছি, কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায় সে গরিব হয়ে যায়। সে কি হয়? দুনিয়া ছুটে গেলে কি হয়? কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায় সে গরিব হয়ে যায়। আর কারো দিল থেকে যদি দুনিয়া বের হয়ে যায় সে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহু আকবার বলো। কারো হাত থেকে দুনিয়া ছুটে গেলে গরিব হয়, আর এই দুনিয়াকে দিল থেকে বের করে দেন সে আল্লাহর ওলি হয়। এজন্য দিল থেকে দুনিয়াকে বের করি, দিল থেকে দুনিয়াকে বের করে দেই, দিলে বসিয়ে দিই আল্লাহকে এবং তার রাসূলকে। আল্লাহ বলছেন দুনিয়াও পাবে আখিরাতও পাবে। সুবহানাল্লাহ বলো। এই জন্য চলার পথে ভুল হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেছেন কোন বান্দা যখন গুনাহ করবার পরে, আমাকে কষ্ট দেওয়ার পরে, আমার রাসূলকে কষ্ট দেওয়ার পরে, তব বুঝতে পেরে অন্যায় করেছে, বুঝতে পেরে যখন তওবা করে, কোন মা যখন তার সন্তানকে ৮-১০ বছরের একটা বাচ্চাকে হারিয়ে ফেলে, আর ৩০-৪০ বছর পরে যদি ওই বাচ্চাটাকে মা পায়, ওই মা যেভাবে খুশি হয়ে যায়। একজন মুসাফির রাস্তায় চলবার পথে শত শত মাইল দূরে যাবে, চলবার পথে ঘোড়াকে বেঁধে রেখে বিশ্রাম করছিল। ঘোড়া যখন হেরে যায়, ওই মুসাফির যখন তার ঘোড়াটা পায়, আর মা ৩০ বছর পরে তার সন্তানকে যদি আবার খুলে পায়, যতটুকুন খুশি হয়ে যায়। আল্লাহ বলছেন আমার বান্দা গুনাহ করবার পরে যখন তওবা করে আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আমার বান্দা গুনাহ করবার পরে, অন্যায় করবার পরে তওবা করতে করতে যখন আমার দিকে ফিরে আসে, বান্দা যখন তওবার রাস্তায় এক কদম আগাইয়া যায়, আমি আল্লাহ ৭০ কদম তার দিকে আগাইয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য চলার পথে ও গোলামের দল, আল্লাহকে সন্তুষ্ট করবার চেষ্টা করো। দুনিয়ার জমিনে আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নাই। মনে রাখবেন এই দুনিয়ার জমিনে চলার পথে সব সময় যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ বলছেন গোলাম রে, আমি জানি তুমি 100% আমাকে সন্তুষ্ট করতে পারবে না, তুমি যদি শুধু চেষ্টা করো, ওই চেষ্টাটাকে আমি আল্লাহ তাআলা কবুল করে তোমাকে মাফ করে দিতে পারি। পারবো না ইনশাআল্লাহ? জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আমরা আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি আমরা আজকে যে বিস্তারিত বই থেকে আলোচনা করতে যাচ্ছি, সেই বইটির নাম হলো প্যারাডক্সিক্যাল সাজিদ। লেখক হচ্ছেন আরিফ আজাদ। এই বইটির নাম অবশ্যই আপনারা শুনেছেন। এটি একটি নাস্তিকের প্রশ্নের উত্তর বই ধরলেই চলে। বইটি আপনার বাংলাদেশের আরিফ নামক ছেলে লিখেছেন সাজিদের জীবনী হিসাবে। চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথম ভিডিওটি হচ্ছে এরকম: একজন অবিশ্বাসীর বিশ্বাস। একজন অবিশ্বাসীর বিশ্বাস মানে সে বিশ্বাস করতো না, তারপরেই বিশ্বাস করেছিল। তো শুরু করার আগে বন্ধুরা, আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদের অনেক অনেক
ধন্যবাদ। আমি রুমে ঢুকেই দেখি সাজিদ কম্পিউটারের সামনে উবু হয়ে বসে আছে। ঠক ঠক কি যেন টাইপ করছে। আমি জগ থেকে পানি ঢালতে লাগলাম। প্রচণ্ড রকম তৃষ্ণায় বুক ফেটে যাওয়ার জোগাড়। সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরাই আমার দিকে তাকিয়ে বলল, "কি রে, কি হইল?" তো এখানে সাজিদের বন্ধু, এখনও তার নামটা আসেনি, এই কথাটা যে বলছে তার নাম এখনও আসেনি, এখন সাজিদের কথা চলছে। তো আমরা এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখতে পাবো সাজিদের বন্ধুর নামটি কী ছিল। তারপরেই আমি হতাশ গলে বললাম, না, মানে যে বলছে আমি হতাশ হয়ে বললাম তার নাম এখনও আসেনি। চলুন এগিয়ে যাই, জানতে পারবো পরের এটা। তার মানে তোকে 1 বছর ড্রপ দিতেই হবে, সাজিদ জিজ্ঞেস করলো। মানে সাজিদ আমাকে জিজ্ঞেস করলো, মানে এখনও আমার নামটা প্রকাশ হয়নি, এখন আমি ঘটনাটা বলবো। তো আমি লেখক ধরুন। আমি বললাম, কি আর করা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এবার সাজিদ বলল, যে আমার সামনে রয়েছে, তোদের এই এক দোষ বুঝলি, দেখছিস পুয়ার অ্যাটেন্ডেন্সের জন্য 1 বছর ড্রপ খাচ্ছে, তার মধ্যে বলছিস আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভাই, এইখানে কোন ভালোটা তুই পাইলি বলতো? এটা সাজিদ আমাকে প্রশ্ন করে বলছে যে এরকম, মানে তুই পেলি না চান্স, তাও তুই বলছিস আল্লাহ যা করে ভালোর জন্য করে, কীভাবে তুই বলতে পারছিস? এটা সাজিদ প্রশ্ন করলো। এবার আমি, মানে আমার নামটা এখন আসেনি, আমি বলছি, ওর ব্যাপারে বলছি, সাজিদ সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার। আমি আর সাজিদ রুমমেট। সে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজিতে পড়ে। প্রথম জীবনে খুব ধার্মিক ছিল সাজিদ, প্রথম জীবনে ধার্মিক ছিল, নামাজ কালাম পড়তো। বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে যেন অ্যাগনস্টিক হয়ে পড়ে। আস্তে আস্তে স্রষ্টার ওপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে। তো বিশ্ববিদ্যালয়ে তো ইসলামিক কোনো পড়াবে না, তো ওই বিশ্ববিদ্যালয়ে এসে নাস্তিক হয়ে গেছে বলছে। তারপর ধর্মকে এখন সে আবর্জনা মনে করে, তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ, আর ঈশ্বর ধারণাটাই এই রকম স্বার্থন্বেষী কোনো মহলের মস্তিষ্ক প্রস্তুত। সাজিদের সাথে এই মুহূর্তে তর্কে জড়ানোর কোনো ইচ্ছে আমার নাই, কিন্তু তাকে একদম ইগনোর করে যাওয়াও যায় না, যেটা আমি বলছি। মানে ওর ব্যাপারে কিছুটা বলে দিলাম যে সে কেমন ছিল, এখন কেমন হয়েছে। আমি বললাম, আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারতো, ঠিক না? আরে খারাপ হওয়ার কিছু বাকি আছে কি? এটা সাজিদ বলল। হয়তো, আমি বললাম হয়তো, যেমন এরকমও তো হতে পারতো, ধর আমি সারা জীবন একদমই পড়াশোনা করলাম না, পরীক্ষায় ফেল মারলাম, এখন ফেল করলে আমার 1 বছর ড্রপ যেত, হয়তো ফেলের জন্য অপমানে আমি নিতে পারতাম না, আত্মহত্যা করতাম। সাজিদ এবার হ্যাঁ 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 করে হাসা শুরু করলো, বলল, কি বিদঘুটে বিশ্বাস নিয়ে চলছিস রে ভাই, সাজিদ বলছে। এই বলে সে আবার হাসা শুরু করলো, বিদ্রুপ হাসি, মানে হাসি ঠাট্টা ভাবে যেভাবে হাসি করে ওইভাবে হাসি করছে। রাতে সাজিদের সাথে আমার আরও 1 দফা তর্ক হলো। সে বলল, আচ্ছা, তোরা যে স্রষ্টায় বিশ্বাস করছিস, কিসের ভিত্তিতে? সাজিদ বলল, আমরা যে স্রষ্টাকে বিশ্বাস করছি, আল্লাহকে বিশ্বাস করছি, তুই কী ভিত্তিতে বিশ্বাস করছি? এবার আমি বললাম, বিশ্বাস 2 ধরনের, এটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস, আরেকটা হলো শর্তারোপে বিশ্বাস বলা হয়।
অন্যটি হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস। তো সাজিদ হাসলো, ফের আবার সাজিদ হাসলো। সে বলল, দ্বিতীয় ক্যাটাগরিকে সোজা বাংলায় অন্ধবিশ্বাস বলে রে আবুল, বুঝলি? আবুল মানে বোকা। সে বলে চাইল আমি বোকা। আমি তার মাথায় কান দিলাম না, তার কথায় আমি কান দিলাম না, বলে যেতে লাগলাম, প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না, পড়লেও খুবই টেম্পোরারি। এই বিশ্বাস এতটাই দুর্বল যে এটা হঠাৎ হঠাৎ পাল্টায়। মানে যে বিশ্বাসের কথা বলছে, প্রথম বিশ্বাসটা রজনীলা হঠাৎ হঠাৎ পাল্টায়। সাজিদ এবার নয় চড়ে বসলো। সে বলল, কি রকম? আমি বললাম, এই যেমন ধর, সূর্য আর পৃথিবী নিয়ে মানুষের একই আদিম কৌতূহল আছে। আমরা আদিকাল থেকেই এদের নিয়ে জানতে চেয়েছি, ঠিক কিনা? হুম, ঠিক। আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, ঠিক? সাজিদ বলল, হ্যাঁ ঠিক। অরিজিনাল যে হ্যাঁ, বিজ্ঞান এটা নতুন নতুন আবিষ্কার করছে, এখনও আবিষ্কার করে যাচ্ছে আমাদের কৌতূহলকে মেটানোর জন্য, সূর্য আর পৃথিবীর। এবার আমরা একটাই ছিলাম, আমরা নির্ভুলভাবে জানতে চাইতাম যে সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কি। সেই সুবাদে পৃথিবী বিজ্ঞানীরা নানান সময়ে নানান তথ্য আমাদের সামনে এনেছেন। পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক জ্যোতিক বিজ্ঞানী টলেমি। কি বলেছিল সেটা নিশ্চয় তুই জানিস। সাজিদ বলে, হ্যাঁ জানি, জানবো না কেন। সে বলেছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। তখন বলেছিল তখনকার বৈজ্ঞানিক, আর একদম তাই। কিন্তু বিজ্ঞান কি আজও টলেমি থিওরিতে বসে আছে? সাজিদ বলল, নেই। কিন্তু কি জানিস, এই টলেমি থিওরিটা বিজ্ঞান মহলে টিকে ছিল পুরো 250 বছর। ভাবতে পারছিস? 250 বছর মানুষ, যাদের মধ্যে আবার বড় বৈজ্ঞানিক ও ডাক্তার, ইঞ্জিনিয়ার ছিল, তারাও বিশ্বাস করতো যে সূর্য পৃথিবী চারিদিকে ঘোরে। এটা ভুল, তখন প্রমাণ করে। আর এই 250 বছর তাদের মধ্যে যারা যারা মারা গেছে, তারা এই বিশ্বাস নিয়েই মারা গেছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। একদম ভুল। পৃথিবী অবশ্যই তারা জানতো না, তাই তারা বিশ্বাস করতো। তারপরে সাজিদ সিগারেট ধরালো। সে তো নাস্তিক হয়ে গেছে না, এখন সিগারেট বেরি সবই খাবে, নাস্তিকেরা সিগারেট বেরি সবই। এবার সিগারেট ধোয়া ছাড়তে বললো, তাতে কি? তখন তো আরও টেলিস্কোপ ছিল না, তাই ভুল মতবাদ দিয়েছে আর কি। পরে নিকোলাস কোপার্নিকাস এসে তার থিওরিকে ভুল প্রমাণ করলো। আমি বললাম, হ্যাঁ, কিন্তু কোপার্নিকাসও এটা মস্ত বড় ভুল করে গেছেন। সাজিদ প্রশ্ন করলো, কিরকম? অদ্ভুত, এটা তো তার জানার কথা। আমি যদিও কোপার্নিকাস টলেমি থিওরি বিতর্কিত থিওরির দিকে প্রমাণ করে দেখিয়েছিলাম যে সূর্য পৃথিবীর চারিদিকে নয়, বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা বাস্তব। কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন, এবং সেই ভুলটা বিজ্ঞান জগতে বীরত্বে টিকে ছিল গোটা 50 বছর। সাজিদ বলল, কোনটা ভুল? এবার উনি বলেছিলেন, মানে আমি বলছি যে উনি বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু সূর্য ঘোরে না, সূর্য স্থির
কিন্তু আজকের বিজ্ঞান বলে না, সূর্য স্থির নয়, সূর্য নিজের কক্ষপথে অবিরাম ঘুরে যাচ্ছে। মানে আগে প্রথমবার কি হলো যে সূর্য পৃথিবী চারিদিকে ঘোরে, দ্বিতীয়বার কী হলো যে সূর্য নয়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং সূর্য স্থির থাকে। তারপর প্রমাণ হলো যে সূর্যর চারিদিকে পৃথিবী ঘোরে এবং সূর্য নিজের অক্ষপথে ঘুরে। তো তিনিও ভুল প্রমাণ করেছিলেন, বিজ্ঞান শুধু পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার সাজিদ বলল, সেটা ঠিক বলেছিস, কিন্তু বিজ্ঞানের এটাই নিয়ম যে প্রতিনিয়ত পরিবর্তন হবে, এখানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই। একদম তাই, আমিও জানি বিজ্ঞান শেষ বা ফাইনাল বলে কিছু নেই। একটা বৈজ্ঞানিক থিওরি 2 সেকেন্ডও টেকে না, আবার আরেকটা 200 বছরও টিকে যায়। তাই প্রমাণ বা দলিল দিয়ে বা যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না, এটাকে আমরা বড় জোর যুক্তি বলতে পারি। তো যুক্তি এরকম, তোমায় ততক্ষণ বিশ্বাস করব যতক্ষণ তোমার চেয়ে অনৈতিক কিছু আমাদের সামনে না আসছে। সাজিদ আবার নড়েচড়ে বসল। আবার সে কিছু একটা একদম হয়ে গিয়েছে মনে হচ্ছে। আমি বললাম, ধর্ম, সৃষ্টিকর্তা, ধারণা, অস্তিত্ব, ঠিক এর বিতর্ক। তুই দেখ, বিশ্বাস কর অবিশ্বাসের মধ্যকার এই ঘোর পার্থক্য আছে বলেই আমাদের ধর্মগ্রন্থে শুরুতেই বিশ্বাসের কথা বলেছেন। পবিত্র কোরআন কারিমের সূরা বাকারা 2 নম্বর আয়াতে বলা আছে, এটা তাদের জন্য যারা বিশ্বাস করে। যদি বিজ্ঞানের শেষ বা ফাইনাল কিছু থাকতো তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথা বলা হতো, এটা তাদের জন্যই যারা বিজ্ঞান মনস্থ। কিন্তু যে বিজ্ঞান নিজেই সদা পরিবর্তনশীল, যে বিজ্ঞানের নিজের বিশ্বাস নেই, তাকে কিভাবে অন্যরা বিশ্বাস করবে? এটা বাস্তব। যার নিজের উপরে বিশ্বাস নেই সে অপরকে কিভাবে বিশ্বাস করবে? তেমন বিজ্ঞানের কথা বলা হয়েছে। সাজিদ বলল, কিন্তু যাকে দেখি না, যার পক্ষে কোনো প্রমাণ নেই, তাকে কি করে আমরা বিশ্বাস করব? এটাও ঠিক। এবার আমি উত্তর দিলাম, সৃষ্টিকর্তাকে কি তাহলে বিজ্ঞান দিয়ে জাজ করতে হবে? বিজ্ঞানের সীমাবদ্ধতা নেই নাকি থাকতে নেই? আমি বললাম, এখানটা একটু গোলমাল হলো, এবার এগিয়ে যায়। বিজ্ঞানের আবার সীমাবদ্ধতা কি? হ্যাঁ, আজকে বিজ্ঞান হয়তো কিছু একটা আমাদের জানতে পারছে না, তার মানে কিন্তু এই না যে সে ইন ফিউচারের বিজ্ঞান সেটাও কখনোই পারবে না। অবশ্যই পারবে, বিজ্ঞান এখন হলে পারছে না, পরে পারবে। আমি হ্যাঁ করে হাসা শুরু করলাম। সাজিদ আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে হাসছিল কেমন ভাবে। কোনো মানুষ যদি বাঁকা চোখে হাসে তো আপনি দেখবেন কেমন করে। তো ওটি বলছে, মাথায় ইমেজিং করুন। তোর কথা শুনে আমি হাসার কথা বলেছি। অবশ্যই। সাজিদকে খুব উত্তেজিত দেখাচ্ছে এই মুহূর্তে। আমি আবার বললাম, বিজ্ঞানের যে নির্দিষ্ট একটা গণ্ডি আছে, সীমাবদ্ধতা আছে, সেটা তুই জানিস না?
এটাই আশ্চর্য লাগে। এটা কি তোর কথা? না, তো আমার কথা না, বিজ্ঞানের কথা। কোন বিজ্ঞান? সাজিদ প্রশ্ন করলো, কোন বিজ্ঞান? কোয়ান্টাম মেকানিক্স। এবার সে একটু থামলো, বলল, খুলে বল বেটা। বাংলাদেশের বেটা ভাষাটা বেশি। আমি একটু গলা ঘাড়াঘাড়ি করে দিলাম, বললাম, জাফর ইকবাল স্যারের রেফারেন্স দিয়ে বলি। জাফর ইকবাল স্যারের ভীষণ ভণ্ড আমরা দুজন। সাজিদ বলল, মানে? আমি বললাম, শোন, বিজ্ঞানের যে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে, সেটা আধুনিক বিজ্ঞান এবং বিজ্ঞানীও স্বীকার করেন। শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের বই কোয়ান্টাম মেকানিক্স পড়েছিস? না। আমরা ব্যাগে স্যারের বইটা ছিল। আমি ব্যাগ খুলে বইটি বের করলাম। বইটির 10 নম্বর পৃষ্ঠা থেকে কিছু লেখা সাজিদের পড়ে শোনালাম। একটা ছিল, তার বই বের করে পড়েছিল। বইয়ে যা লেখা ছিল, কাজেই যারা বিজ্ঞান চর্চা করে, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, তাদেরকে বলছে, তারা ধরেই নিয়েছে আমরা যখন বিজ্ঞান দিয়ে পুরো প্রকৃতিটাকে বুঝে ফেলবো, তখন আমরা সব সময় সব কিছু সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো। যদি কখনো দেখি কোনো একটা কিছু ব্যাখ্যা করতে পারছি না, তখন বুঝতে হবে যে এর পেছনে বিজ্ঞানটা তখনই জানা হয়নি। অবশ্যই যখন জানা হবে তখনই সেটা চমৎকারভাবে ব্যাখ্যা করতে পারবো। অবশ্যই এক কথায় বিজ্ঞানের ব্যাখ্যা বা ভবিষ্যৎবাণী সব সময়ে নিখুঁত এবং সুনিশ্চিত। দেখো, বিজ্ঞান নিয়ে যদি ব্যাখ্যা করা হয়, সেটা অসম্ভব। সব কিছু বিজ্ঞান নিয়ে ব্যাখ্যা করা হয় না। বিজ্ঞান প্রমাণ করতে পারবে না বা জাগাতে পারবে না যে ধরেন ফেরেশতা। বিজ্ঞান প্রমাণ করতে ফেরেশতা আছে। বিজ্ঞান প্রমাণ করতে পারবে যে শয়তান আমাদের পেছনে আছে। বিজ্ঞান প্রমাণ করতে পারবে কি জিন আছে? পারবে না। কোয়ান্টাম মেকানিক্স বিজ্ঞানের এই ধারণাটাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। বিজ্ঞানীরা সবিস্ময়ে আবিষ্কার করেছেন যে প্রকৃতি আসলে কখনোই সব কিছু জানতে দেবে না। সে তার ভেতরে কিছু কিছু জিনিস মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে। মানুষ কখনোই সেটা জানতে পারবে না। সবচেয়ে চমকপ্রদর্শক ব্যাখ্যা হচ্ছে এটা। কিন্তু বিজ্ঞানের অক্ষমতা বা অসম্পূর্ণতা নয়, এটাই হচ্ছে বিজ্ঞানীরা একটা পর্যায়ে গিয়ে কখনোই আর জোর গলায় বলতে পারবে না। তারা মাথা নেড়ে বলবে, হতে পারে। যেটা অরিজিনাল বিজ্ঞান, যেমন ধরেন আকাশটা একটু খারাপ হয়ে আছে, এবার বিজ্ঞানে যেমন ব্যাখ্যা করে বলবে যে হয়তো বৃষ্টি হতে পারে, হয়তো এটা হতে পারে, হয়তো ভূমিকম্প হতে পারে, হয়তো ঝড় হতে পারে, হয়তো তুফান হতে পারে, হয়তো কিছু হতে পারে। কোনো বিজ্ঞানীরা নিশ্চিত বলতে পারে যে এটা হবে না। বিজ্ঞানী দিয়ে নিয়ে মাথা নেড়ে বলেই দেবে হতে পারে। তাদের কথাই শেষের দিকে পাবেন হতে পারে। দেখ, বিজ্ঞান যে প্রকৃতির সব রহস্য উদ্ঘাটন করতে পারবে না, তা বিজ্ঞান মহলে এখনও স্বীকার্য।
তাহলে যে বিজ্ঞান স্রষ্টার তৈরি প্রকৃতির সব রহস্য ভেদ করতে অক্ষম, তাকে বাটখারা বানিয়ে সেই প্রকৃতির স্রষ্টাকে জাস্টিফাই করাটা কি নিশ্চয় ছেলে মানুষ নয়? অবশ্যই বিজ্ঞান স্রষ্টা সব কিছুকে রহস্যকে ভেদ করতে পারবে না, সেই বিজ্ঞানকে বাটখারা করে বানিয়ে সেই স্রষ্টার জাস্টিফাই করা যাবে না। ছেলে মানুষই খেলা ওটা। তারপর সাজিদ কিছু বললো না। আমি আবার বললাম, বিজ্ঞান যে সব কিছু প্রমাণ দিতে পারে তার বিশ্বাস একটানিষ্ঠ ও করে ফেলা যাবে। তাহলে সাজিদ রাগি গলায় বলল, ফাইজলামি করিস না আমার সাথে। আমি হাসতে লাগলাম, বললাম, আচ্ছা শোন, বলছি, তোর প্রেমিকার নাম মিথুনা। এইখানে প্রেমিকার ব্যাখ্যা আসছে কেন? আরে বল না, আগে। হ্যাঁ, কিছু মনে করিস না, কথা বলছি। ধর, আমি মিথুকে ধর্ষণ করলাম। রক্তাক্ত অবস্থায় মিথু তার বেডে পড়ে আছে। আরও ধর, তুই কোনোভাবে ব্যাপারটা জেনে গেছিস। এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করে দেখি, মিথুকে ধর্ষণ করাই কেন আমার শাস্তি হওয়া দরকার? সাজিদ বলল, ক্রিটিক্যাল কোয়েশ্চেন, এটা কি বিজ্ঞান দিয়ে কিভাবে ব্যাখ্যা করব? আগে বলেছি, এখন এমন অনেক ব্যাখ্যা আছে যার উত্তর বিজ্ঞান নেই। সাজিদ বলল, এটা কি ক্রাইম সায়েন্সের অংশ নাকি? এবার ক্রাইম সায়েন্স যে কথা, পলিটিক্যাল সায়েন্স এবং একই কথা, দুটোই সাথে এই সায়েন্স শব্দ আছে, কিন্তু দিন শেষে দুটোর কোনোই আদসে সায়েন্স না। মানে সায়েন্স নিয়ে কোনো ব্যাখ্যা করা যাবে না। সায়েন্স নিয়ে সব ব্যাখ্যা হয় না। সায়েন্স নিয়ে কোনো ব্যাখ্যা হয় না। সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে তারা ভাবি যে স্রষ্টা নেই। এটা ভুল। তারা ভুলে যায়। সায়েন্স এবং কোরআন নিয়ে যদি ব্যাখ্যা করা হয় তাহলেই সম্পূর্ণ ব্যাখ্যা পাবে। তো এবার কিন্তু তার স্রষ্টার বিশ্বাসের সম্পর্কে কি? সাজিদ বলল, সম্পর্ক আছে। আমি বললাম, সম্পর্ক আছে। স্রষ্টার বিশ্বাসটা এমন একটা বিষয় যেটা আমরা মানুষরা আমাদের ইন্দ্রিয় গ্রহ প্রমাণদায়ী দিয়ে প্রমাণ করতে পারবো না। স্রষ্টা কোনো টেলিস্কোপ দ্বারা পড়ে না, ওনাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে বের করা যায় না। ওনাকে জাস্ট বিশ্বাস করে নিতে হয়। অবশ্যই আল্লাহ তাআলাকে কোনোভাবেই দেখা যায় না, কোনোভাবেই তাকে খুঁজে পাওয়া যাবে না। তাকে নিজের অন্তরে দিয়ে বিশ্বাস করে নিতে হয়। সাজিদ এবার 260 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে বসলো। সে বলল, ধুর, কি সব আবল তাবল বলছিস, যা দেখি তাকে বিশ্বাস করে নেব। আমি বললাম, হ্যাঁ, পৃথিবীতে অবিশ্বাসী বলে কেউ নেই, সবাই বিশ্বাসী। সবাই এমন কিছু না কিছুকে বিশ্বাস করে যা তারা আদৌ দেখেনি বা দেখার কোনো সুযোগই নেই, কিন্তু এটা নিয়ে তারা প্রশ্ন তোলে না। তারা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে তাকে বিশ্বাস করে যায়। তুই ঠিক সেরকম। সাজিদ অবাক হয়ে বলল, এটা আবার কি বলছিস? সাজিদ বলল, আমি? পাগল হয়েছিস? আমি না দেখে কোনো কিছুই বিশ্বাস করি না। ভবিষ্যৎ কখনোই করবও না। তুই কখনো না দেখে অনেক কিছুই বিশ্বাস করিস এবং এটা নিয়ে তোর মধ্যে কোনো দিনও প্রশ্ন জাগেনি। আজকে এই আলোচনা না করলে হয়তো জাগতো না। অবশ্যই আমরা অনেক কিছুকে বিশ্বাস করি না দেখেও, কিন্তু সেইগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলি না। এটা হলো নাস্তিকদের নাস্তিকদের কথা বলা হয়েছে। এবার তুই
এবার সে আমার দিকে কৌতূহল তাকিয়ে রইল। বললাম, শোন, জানতে চাস? সে বলল, হ্যাঁ, জানতে চাই। আবার বলছিস, কিছু মনে করিস না, যুক্তি খাতিরে বলছি। ঠিক আছে, বল। আচ্ছা, তোর বাবা মার মিলনে তুই যে তোর জন্ম হয়েছে সেটা তুই কখনো দেখেছিস? বা এই মুহূর্তে কোনো এভিডেন্স আছে তোর কাছে? হতে পারে তোর বাবা ছাড়া অন্য কারোর সাথেও দৈহিক সম্পর্ক করেছে তোর জন্ম আগে। হতে পারে তুই এই ব্যক্তি জৈব ক্রিয়ার ফল। তুই এটাও দেখেছিস নি? কিন্তু কখনো কি তোর মাকে এটা জিজ্ঞেস বা প্রশ্ন করেছিস? নিশ্চয় করিসনি। সেই ছোটবেলা থেকে যাকে বাবা হিসাবে দেখে আছিস, এখনও সেই বাবাকেই ডাকছিস। যাকে ভাই হিসাবে দেখে আসছিস তাকে ভাই বলে ডাকছিস। বোন হিসাবে দেখে আসছিস মানে বোন ডাকছিস। তুই না দেখেই এসবে বিশ্বাস করিস না। কোনোদিন জানতে চেয়েছিস এখন যাকে বাবা ডাকছিস তুই আসলে তার ওরস কিনা? জানতে চেয়েছিস, বিশ্বাস করে গেছিস, এখনও করছিস, ভবিষ্যতও করবি। স্রষ্টার অস্তিত্ব বিশ্বাসটাও ঠিক এরকমই রে দোস্ত। এটাকে প্রশ্ন করা যায় না, সন্দেহ করা যায় না। এটাকে হৃদয়ের গভীরে ধারণ করে হয়, এটার নামই বিশ্বাস। সাজিদ উঠে বাইরে চলে গেল। ভাবলো সে আমার কথা কষ্ট পেয়েছে হয়তো। পরের দিন ভোরে আমি যখন ফজরের নামাজে জন্য উজু করে যাব, দেখছি আমার পাশে সাজিদ এসে দাঁড়িয়ে। আমি তার মুখের দিকে তাকালাম। সে আমার চাহনি প্রশ্ন বুঝতে পেরেছে। সে বলল, নামাজ পড়ে উঠেছিস?